ঘুষ ছাড়া কোনো পথ নাই। ফাইলও নড়বে না, কলমও চলবে না। মাদকের চারদিক ছাইলাও। এমন কোন এলাকা পাবেন যেখানে অবৈধ অস্ত্র নেই? এমন কোন বাড়িটা পাবেন, ঘর পাবেন, যেই ঘরে আপনার বলে বিভিন্ন এনজিওদের পাসবই নাই? এমন কোন ঘরটা, এলাকাটা পাবেন যেখানে মাদক সেবী নেই? এখন কোন এলাকাটা পাবেন যেখানে যৌতুক নাই? কোন এলাকাটা পাবেন সে আগের মতো পর্দার চর্চা হয়? আজকে মসজিদগুলো থেকে সকালবেলার মক্তবা হারানোর পথে। কি কথা বলেন? হ্যাঁ, সকালবেলা আর মক্তব্য এখন কি নাই? বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গুনগুন কোরআনের আওয়াজটা সকালবেলা, অধিকাংশ ক্ষেত্রে আজকে হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যায়। বেহালা তবলার চর্চা হয়। 92% মুসলমানের দেশে কোরআনের চর্চা নাই। কি কথা বলি না? মাহফিলে যাই কিছু শুনি, আমাদের প্রত্যেকেরই এক একটা মেমোরি আছে। শেষে যাই হিসাব মিলাই যে আমি যেটা বুঝছি এইটাই বুঝ। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কে ন্যায়ের পক্ষে, কে অন্যায়ের পথে, বুঝা শোনার যেন আমাদের কোনো সময় নাই। বিচার বিশ্লেষণ করারও কোনো সময় নাই। আমার এই কথায় কি আপনারা রাগ করলেন? ইসলাম দেশ মানবতার এক চরম ক্রান্তিকাল। বাড়ির কাজ দিয়ে যাইতেছিলেন, বললেন যে এই বাড়িতে চেপা ভর্তা হয়েছে। কেমনে বুঝলেন? কি কথা বুঝেন তো? লেবে খবর হয়ে গেছে। আর একটু আগাইছেন, বললেন যে এই বাড়িতে পোলাও রান্না হয়েছে। কেমনে বুঝলাম? খবর হয়ে গেছে। সুতররা চুসুরে তর দরসারাস্ত আগার আদমি রানা বা সাদ খারাস। আপনার এই নাক আছে, আপনি ভালো বুঝলেন, মন্দ বুঝলেন, গ্রাম বুঝলেন। এই জমিনের উপরে কি প্রকৃত আল্লাহওয়ালা নাই? কি কথা বলেন? রুয়ে ভর এক মিনে গারমি দারে পাস বুকে গার্দি তুজে খেদমত রুশে নাস। আহা, নিজের মতো করে অন্যের বিচার করতে 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 অবস্থা এত জটিল হয়ে গেছে। আমি প্রায় জায়গায় বলতেছি যে ভয় হয় দাজ্জালের ফিতনা আমরা মোকাবেলা করবো কেমনে? কি কথা বুঝতেছেন তো নাকি? দাজ্জাল এসে কি দিলেন না, যে হাতে জান্নাত দেখাবে ওইটা আসলে জান্নাত না, ওইটা কি? জাহান্নাম। আর যেটাকে জাহান্নাম দেখাবে ওইটা আসলে কি না? জাহান্নাম না, ওইটা আসলে কি? জান্নাত। এই যে নিজেদের বুঝের উপর চলতে 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 এমন একটা পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছি আমরা। নদী ভাঙে রাতারাতি, কয়েক কিলোমিটার মাটির সাথে নদীতে বিলীন হয়ে যায়। আমাদের ভয় হচ্ছে। দেশের পরিস্থিতি কিন্তু অত্যন্ত নাজুক, খুবই নাজুক, খুবই নাজুক, সেনসিটিভ একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে। দেশ আন্তর্জাতিক অঙ্গনে একটা অস্থিতিশীল, অশান্তময়, অস্বস্তিকর, অনিরাপদ পরিস্থিতি, পরিবেশ। নানা রঙে নানা নামে গুনায় চারদিক ছয়লাভ। আহা, আফসোস লাগে। আগে গান বাদ্য বাজনা শুনতে গেলে বাড়ির খাবার বন্ধ হয়ে যাইতো, কথা বলে না। আর সেই মানুষটাই আজকে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে মোবাইল কিনা দিছে বাচ্চার হাতে। কি কথা বলে না? এখন ওই গানকে আর গান মনে করতেছি না, সিনেমাকে আর সিনেমা মনে করতেছি না, কার্টুনকে আর কার্টুন মনে করতেছি না, পাপ মনে করতেছি না। এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ঝামেলা মুক্ত করে, রোগশোক বালা মুসিবত থেকে হেফাজত করে, গুনাহের কাছ থেকে হেফাজত করে, ওলামাই কেরামের মজলিস, জাকিরিন শাকিরিন আল্লাহওয়ালা বান্দাদের মজলিস, গুনাহ মাফের মজলিস, আসার বসার, কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন। শুকরিয়াতান সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদের খতিব সাহেব মনির ভাই না, মনির ভাই, রাগ করেন, আমি দুটো বাংলা দুটো কথা বলতেছি। মনির ভাই ধরে নেন 5টা 10টা লাউ এক খাঁচির মধ্যে লইয়া ওই ইয়েতে আপনার ওই যে পাশের যে বাজারটা আছে, সামনের বাজারটা, লাউটা নাও, হ্যাঁ, এই যে খুদা বক্সপুর বাজার,
ক্ষুদা বকশবের বাজার দরকার নেই, কালকে যদি সকাল কথার কথা এই মাঠে নিয়ে 10টা লাউ নিয়ে দাঁড়ায়, উনি ওনার বাড়ির থেকে লাউগুলো আনছে। আমার তো মনে হয় যে আপনারা সবাই হুজুরে এত বিশ্বাস করবেন, জিজ্ঞাসা করারও সময় পাবেন না। আনছে তো সবাই হুড়াহুড়ি করে, হুজুর এইটার দাম কত, এইটার দাম কত, এইটার দাম কত, মনে হয় এইভাবে নিয়ে যাবেন। বুঝে শুনে বলবেন, কিন্তু বুঝে শুনে বলুন। লাউ কি নিয়ে যাবেন, না লাউ ধরার সাথে সাথে কাম আর একটা সারবেন? কি কথা বুঝেন নাই হৃদয়? হ্যাঁ, কি করছেন বলেন না? চাপ কিন্তু কেন মাইরা দিচ্ছেন? যার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, যার উপরে আমি বলতেছি যে ইকতাদাই তো বিহাদাল ইমাম, তার উপর আমি ইকতাদা করলাম। খাওয়ার বেলায় জিনিসটা কেনার সময় কিন্তু আপনি বিনা বিচারে কিনেন নাই। কি কথা কন? কি করছেন? চাপ কেন মাইরা দিচ্ছেন? বেগুন নিয়ে গেছে 1 খাঁচি, 10 কেজি ধরেন, ঠিকই বলবেন যে হুজুর আপনি বেগুন আনছেন। কি কথা বলেন না? হুজুরের বেগুন, কিন্তু কাজ কিন্তু একখান সাইরা দিছেন। কি কথা বলেন না? মাছ কিনতে গেছিল তখন কিন্তু এইভাবে 1 কাঠা জমি যদি বিক্রি করতে যায়, আপনি কার কাছ থেকে কিনছেন? বাবার জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত কিনা, বলে না কিনছি বলে কার কাছ থেকে, বল অমুক। অমুক কার কাছ থেকে কিনছে, বল অমুক। অমুক কার কাছ থেকে কিনেছে, 3-4টা ভায়া দলিল, কথা বলে ঠিক কিনা? আমাদের খতিব সাহেবের লাউটা কিন্তু বিনা বিচারে কিনি নাই। আমাদের খতিব সাহেবের বেগুনটা কিন্তু বিনা বিচারে কিনি নাই। আমাদের খতিব সাহেবের জমিটা কিন্তু বিনা প্রমাণে কিনি নাই। প্রমাণ ছাড়া কিন্তু কেউ একটা কদমও বাড়তে রাজি না, কথা বলে ঠিক কিনা? খতিব সাহেবের কথাই তো যথেষ্ট ছিল, কিন্তু কি ভাবছেন? খাবো আমি, বিশ্বাসটা যখন আমার খাবো আমি, পয়সা দিচ্ছি আমি, অত বিশ্বাসের সময় কোথায়? কি কথা বলে না? মুসলমান বন্ধুরা আমার, আজকের এই সময়ের ভিতরে আপনার দল কি বলল সেটাই বড়, নেতা নেত্রী কি বলল সেটাই বড়। বাদ বিচার করার যেন কোনো সময় নাই, কথা বলে ঠিক কিনা? আজকের এই সময় এসে আমার আলোচনা শুরুতে আপনাদের কাছে হাত জোড় করে একটা অনুরোধ করছি, এই সময়ের ভিতরে সবচাইতে বড় যে কাজটা এখন হবে, সেই কাজটা হলো দুনিয়ার মোহাব্বত দিল থেকে কমিয়ে আখেরাতের মোহাব্বত অন্তরে বসিয়ে পাপ ছাড়ো, নেকের কাজ ধরো। বলেন, পাপ নেকের কাজ ধরো, ধ্বংসাত্মক কাজ ছাড়ো, গড়ার স্বপ্ন দেখো, মারার পথ ছাড়ো, মানুষকে বাঁচানোর চেষ্টা পথটা খোঁজো। মুসলমান বন্ধুরা আমার, আপনার কথা কেমনে বিশ্বাস করব? আওয়ামী লীগেও তো আলেম আছে, মৌলবী উলামা লীগ। বিএনপির মধ্যে আলেম আছে, আছে উলামা দল। জাতীয় পার্টিতেও আলেম আছে, নাম কি? উলামা পার্টি। তবলিগের মধ্যেও আলেম আছে, সাদিয়ানি। আমাদের এটা কি কথা বলে না? হ্যাঁ, মৌলবী নাই কোন জায়গায়? আমরা আসছি এখানে আপনাদের কাছ থেকে দুইটা কিছুক্ষণ বৈশা রয়েছে, কিছু শুনলাম আর কি। মানা না মানার ব্যাপারটা আমাদের নিজস্ব। ও ভাই, আমিও বলি না মানা, মানা না মানা বিষয়টা আপনার, কিন্তু একটু ইনসাফ করুন। ডাক্তারকে ফিস দেন, তার কথা মানেন। ইঞ্জিনিয়ারকে ফিস দেন, তার কথা মানেন। ছাত্র পড়াইতেছেন শিক্ষকের কাছে, সেখানে বেতন দেন, তার কথা মানেন। এই মাহফিল যে করতেছেন, এটার পেছনে খরচ হয় না? আরে কথা কই না? হ্যাঁ, জাতি ডাক্তারের কথা 100 মানে, যদি অমুসলিম হয় বলে হাত কেটে ফেলে দিতে হবে, ফেলে দেয়, চোখ ফেলে দিতে হবে, তাও করে। হার্ট অপারেশন করতে হবে, ওটাও করে। মাথার মস্তিষ্ক অপারেশন, সেটাও হয়। কিন্তু এই সময়ের ভিতরে এসে এত কঠিন একটা অবস্থা, উলামায়ে কেরামের কথা আমরা শুনি, কিন্তু কি কথা কয় না? কি নাই, শুনতে ভালো লাগে, কিন্তু ফলশ্রুতিতে কি হয়েছে? সুদ ছাড়া আজ কথা নাই। কি কথা বলে না?
হুজুরা কিন্তু সুদের বিরুদ্ধেই বলে ঘুষ ছাড়া কোনো পথ নাই, ফাইলও নড়বে না, কলমও চলবে না। মাদকের চাকদিক ছাইলাও। এমন কোন এলাকা পাবেন যেখানে অবৈধ অস্ত্র নেই? এমন কোন বাড়িটা পাবেন, ঘর পাবেন যেই ঘরে আপনার বলে বিভিন্ন এনজিওদের পাসবই নাই? এমন কোন ঘরটা এলাকাটা পাবেন যেখানে মাদক সেবী নেই? এখন কোন এলাকাটা পাবেন যেখানে যৌতুক নাই? কোন এলাকাটা পাবেন সে আগের মতো পর্দার চর্চা হয়? আজকে মসজিদগুলো থেকে সকালবেলার মক্তবা হারানোর পথে। কি কথা বলেন? হ্যাঁ, সকালবেলা আর মক্তব্য এখন কি নাই? বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গুনগুন কোরআনের আওয়াজটা সকালবেলা, অধিকাংশ ক্ষেত্রে আজকে হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যায়। বেহালা তবলার চর্চা হয়। ৯২% মুসলমানের দেশে কোরআনের চর্চা নাই। কি কথা বলে না? হ্যাঁ, ও মুসলমান, বাজারে গেলাম চাউল কিনতে, যা দেখলাম টেবিলের ভিতরে ১৪ রকমের বাটি। আমি বললাম পাইজাম চাউলটা নেব। দোকানদার বলল এই যে বাটিটা এটাই পাইজাম চাউল। আমি বললাম বস্তাটা কিনবো। বলে বস্তা হলো এইটা। একটা বস্তা আপনার সামনে আনা হলো, সামনে দাঁড় করায়া হাতের ভিতরে একটা বুঙ্গি না কি বললেন ওইটা আপনার বুঙ্গা মারছে প্রথম অংশে। এই যে দেখেন চাউল, কয়টা ঠিকই ভালোই তো দেখা যায়, কিন্তু মাঝখানে না জানি কি। দোকানদার আবার ওখানে মারছে। আপনার চিন্তা হলো যেই দেশে সব সম্ভব সেখানে নিচে খারাপটা রাখাও অসম্ভব নয়। বলে ভাই নিচে জানি কেমন, ওখানেও আর একটা বুঙ্গা মারছে। চাউলটা আপনার চাহিদা মতো দেখানোর জন্য দোকানদার বুঙ্গা মারতে পারলো। চিনিটা মোটা না চিকন, বুঙ্গা মেরে দেখায়া দেয়। লবণটা চিকন না মোটা, বুঙ্গা মেরে দেখায়া দেয়। ধুসিটা মোটা না চিকন, বুঙ্গা মেরে দেখায়া দেয়। আজকের জমানাতে কোনটা হক আর কোনটা বাতিল চিনতে যেখানে আপনার সমস্যা, আমার প্রতি আস্থা যখন রাখতে পারছেন না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সত্যটা দেখাইতে পারে না পারে না? আরেকটু জোরে কন। হ্যাঁ, আজকে কে আছেন এরকম? আল্লাহ, আওয়ামী লীগ করি এটা দাও, বিএনপি করি এইটা দাও, জাতীয় পার্টি করি এইটা দাও, এমন কোন দোয়া করছেন? কি কথা কন? হ্যাঁ, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कोई फायदा नहीं। মুসলমান বন্ধুরা আমার, আজকের জমানাতে যে জিনিসটা দেখলাম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এমন একটা অন্ধকার সময় আসবে। এটাকে আল্লাহ জানতেন না জানতেন না? আর একটু জোরে কর। তাহলে এই অন্ধকার থেকে মানুষগুলো কেমনে বাঁচবে? এই জন্য কোনটা আসল কোনটা নকল এটা ধরায়া দেওয়ার জন্য আল্লাহ বুঝি কোনো পদ্ধতি রাখেন নাই। কি কথা কন? রাখছে সত্য কিন্তু খুঁজি নাই। কথা বলেন, রাখছে সত্য। আমার সঙ্গে সবাই বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা। আমার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এই একটা দরখাস্ত আমাদেরকে শিখায়া গেছে। যখন তুমি দেখবা টুপি পরে দাড়ি পরে পাঞ্জাবি গায়ে হলো মানুষগুলো মিথ্যা কথা বলবে, সঠিক পথ দেখালো কিনা তুমি দ্বন্দ্বে পড়ে যাবে। এই সময় তুমি একটা কাজ করো, মার কাছে চাও, মা তোমাকে দেয়। বাবার কাছে চাও, বাবা তোমাকে দেয়। বন্ধুর কাছে চাইলে বন্ধু তোমাকে দেয়। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি করবি আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। চাইতে দেরি করবি আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে প্রায় এই দোয়াটা উম্মতকে শিখায়া গেছে। আমার সঙ্গে সবাই বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ। বলেন হে আল্লাহ, সত্যকে সত্য হিসাবে দেখায়া দাও, আমাদেরকে সত্যের অনুসারী বানাও। বলেন আমিন। বলেন হে আল্লাহ, বাতিলকে বাতিল হিসাবে দেখা দাও, আমাদেরকে
বাতিল থেকে বাঁচাও। আবার আমরা আরেকটু কষ্ট করে দোয়াটা সবাই পড়ি, বলেন আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআ। বলেন হে আল্লাহ, সত্যকে সত্য হিসাবে দেখায়া দাও, আমাকে সত্যের অনুসারী বানাও। বলেন আমিন। বলেন ও আরিনাল বাতিলা, বলেন ও আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। বলেন হে আল্লাহ, বাতিলকে বাতিল হিসাবে দেখায়া দাও, আমাদেরকে বাতিল থেকে বাঁচাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনার আমার বাড়িতে যে মুরগিগুলো টুকটুক টুকটুক করে ডাকে, এটা কি আসলেও না অভিনয়? কথা বুঝেন? ছাগলটা যে ভেবে করে, এটা কি আসলেও না নকল? গরুটা যে হাম্বা হাম্বা করে ডাকে, এটা কি কৃত্রিম না অকৃত্রিম? আসল না নকল? আপনার বাচ্চা 4-5 মাস বয়সের যে বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্দে পানির পিপাসায়, বলতে পারে না মা গো আমাকে একটু পানি দাও। ক্ষুধা লাগলে বলতে পারে না মা গো আমাকে একটু খাবার দাও। গরম লাগলে বলতে পারে না মা গো আমাকে একটু বাতাস দাও। শীত লাগলে বলতে পারে না মা গো আমাকে একটু গরম কাপড় দিয়ে জড়ায় নাও। আঙ্গুলের চিপায়, রানের ভাজের চিপায় যদি কোনো বিষাক্ত পিঁপড়া পোকা কামড় দেয়, বাচ্চা বলতে পারে না মা গো ওই জায়গায় পিঁপড়া কামড় দিছে, পিঁপড়ার কামড় থেকে ছাড়াও। এমন কথা বলতে পারে? আর একটু জোরে কর। এই বাচ্চার পানির পিপাসা, ক্ষুধার যন্ত্রণা, গরম আর শীত, বিষাক্ত পিঁপড়া পোকা কামড়ের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে 2টা কৌশল শিখায়া দিয়েছেন। বলেন কয়টা? আর একটু জোরে কর। এই বাচ্চার 1 নম্বরের কৌশল হলো বিছানার উপর শুয়ে ওয়াও ওয়াও করে কান্না শুরু করে দেয়। এই বাচ্চার ওয়াও ওয়াও কান্নাটা যখন মার কানের ভিতরে ঢোকে গো, মার কলিজার মধ্যে আগুন ধরে যায়। পাগলিনীর মতো দৌড়াইয়া মা সন্তানের কাছে ছুটে আসে। এই ডাকটা শোনার পর, সন্তানের এই কান্না আওয়াজটা ঢোকার পরেও যদি না আসে, বাচ্চার কান্নার গতি বেড়ে যায়। কচি হাত আর পা দ্বারা বিছানার উপরে বাড়ি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? একে তো কান্নার আওয়াজ, দ্বিতীয়ত হলো হাতে পায়ের বাড়ি। এই 2টা আওয়াজ মার কলিজার ভিতরে এমন ভাবে আঘাত করে, দৌড়ায়া পাগলিনীর মতো এসে নরম কুলের ভিতরে বাচ্চাকে উঠায়া নেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুকের গুটাটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির পিপাসা দূর হয়ে যায়, খাদ্যের চাহিদাও পূরণ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা যখন দেখে শরীরটা ভিজা, আঁচল দিয়ে বাতাস করে। যখন দেখে শরীরটা ঠান্ডা, আঁচল দিয়ে চাপ দিয়ে ধরে। এরপরেও যখন কান্না থামায় না, আমার আল্লাহ মার সঙ্গে একটা কুদরতি মুআমালাত করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। ও বান্দি, তোর বাচ্চা ছিল বিছানার উপরে, তুই ছিলি রান্নাঘরে। তোর বাচ্চা ছিল এই ঘরে, তুই ছিলি গোয়াল ঘরে। তোর বাচ্চা ছিল এখানে, তুই ছিলি অন্যের ঘরে। বাচ্চার ওই জায়গার ভিতরে পিঁপড়া পোকা কামড় দিছে, তুমি দেখো নাই। আমার বান্দা, আদরের বান্দা কোন জায়গায় কামড় দিছে আমার নজর এড়ায় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন কুদরতি হাত দ্বারা মায়ের হাতটা ধরে ওই জায়গা পর্যন্ত পৌঁছায়া দেয় যেই জায়গায় পিঁপড়া পোকা কামড় দিয়ে আছে। কথা বলেন ঠিকই না? পায়ে হাত রেখে বলি গো, দুনিয়ার মা যদি এতটুকুন দরদি প্রাণ হতে পারে, আল্লাহু আকবার। সবাই বলেন মরতে হবে না হবে না? আর একটু জোরে কর, মরতে হবে। হ্যাঁ, সত্যই। কেমনে বুঝবো? কেমনে বুঝবো? এই যে সারাটা দিন গেছে, আজকে সারাদিন অনেকে আছে বাবা মারা গেছে, বাবার কথা একটাবারও মনে হয় নাই। কি কথা বলেন? বাবার কথাই যেখানে মনে হয় নাই, তো দাদার কথা কি মনে হবে? দাদার কথাই যেখানে স্মরণ হয় নাই, তো দাদার দাদার কথা কি মনে আছে? কেমন অকৃতজ্ঞ, কেমন অকৃতজ্ঞ। আমি দিলাম রুটি, রুটিটা মুখের মধ্যে লই আমার নামটাই ভুলে গেছে। তুমি যে ঘরে বাস করে, ঘরে তোমার বাবা থাকতো, অথচ বাবার কথা মনে হয় না।
যে জমি তুমি চাষ করে এটা তোমার দাদার জমি, আর সেটা স্মরণে আসে না। ও মুসলমান, বাড়ির মতো বাড়ি পরে রয়েছে, ঘরের মতো ঘর, খাটচৌকি আগের জায়গায় আছে। আব্বা, যে আম্মাকে ছাড়া মনে হয় একদিনও বাঁচতাম না, সে আম্মা কত যুগ হয়ে গেল কবরে ঘুমায়া রইছে, খবর নিলাম না। একই মাঠে খেলা করতাম, বন্ধুটা নাই। একই ঘাটে গোসল করতাম, বন্ধুটা নাই। একই হাটে বাজার করতাম, বন্ধুটা নাই। কোথায় যেন হারা গেল। আমারও যখন কখন যেন ডাক এসে যাবে, মানুষের আওয়াজ আসবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলে ঠিক কিনা? কত দূর, বেশি দূর নয় রে বন্ধু। কালো চুলগুলো সাদা হয়ে গেল, চোখেও আর আগের মতো দেখি না, কানেও আর আগের মতো শুনি না, মুখ ভর্তি দাঁতগুলো যেন কোথায় হারা গেছে। কথা বলে ঠিক কিনা? শরীরের রংটার আগের মতো নাই, চামড়ার উপরে টান টান ছিল, চামড়াটা ভাঁজ পড়ে গেছে বন্ধু। এমন দৌড় দিতাম কেউ ধরতে পারতো না। আজকে সেই পায়ের উপর ভর করে দাঁড়াবো এমন ক্ষমতাটাও, আর একটু জোরে কর, কারা গিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আজকে যদি মারা যাও রে বন্ধু, তোমার স্ত্রীকেই বলেই হয়তো কাঁদবে। স্বামীটা ছিল আমার খাবার, আমার চিকিৎসা, আমার নিরাপত্তা, আমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা, কোনো কিছুর কমতি ছিল না। আজকে যে স্বামী মারা গেল, আমার কি হবে? কি কথা বলে না? কি বলবে বলেন তো? আপনার জন্য কান্দে? কি কথা কয় না? বুঝেন নাই? কার জন্য কাঁদে বলেন না? আমার স্বামী যে মারা গেল, এখন আমার কি হবে? স্ত্রী মারা গেলে স্বামী বেলেই কাঁদবে। আহা, আমার সেবা শুশ্রূষা, রান্না বান্না, পরিবারের সংসার দেখাশোনা সব করতো। আজকে যে মারা গেল, আমার কি হবে? স্ত্রী কিন্তু এই কথা বললো না যে স্বামী আমার নামাজ পড়তো না। আজকে যে মারা গেল, ওর কবরে কি হবে? স্বামী এই কথা বলবে না, যাহা আমার ভয়ে নামাজ ছেড়ে দিত, আগে আমার কাজ করতো। বেনামাজি অবস্থায় যে কবরে গেল, কবরে কি হবে? কি কথা বলেন? এমন বলবে? আর একটু জোরে কর। সন্তান কি বলবে? আহা, আমি আর এখন আব্বার বললে কারে ডাকবো? কে আমাকে আদর করবে? কে আমাকে সোহাগ বলে ডাকবে? আমার কি হবে? মৃত্যুর সাথে সাথেই কিন্তু আখেরাত শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মুসলমান না হয়ে কেউ মরো না। কি হয়ে মরতে হবে বললাম? আরেকটু জোরে কয়। মুসলমান কারে কয়? মুসলমান কাকে বলে একটু বলেন তো আমাকে। মুসলমান মানে আমাদের মাথার মধ্যে ঢুকছে, মুসলমান মসজিদ বানায়, মুসলমান মাদ্রাসায় বানায়, মুসলমান তবলিগেও যায়, মুসলমান পীর সাহেবের কাছে যায়, মুসলমানের মুখে দাড়ি আছে, মুসলমানের টুপি পরে, মুসলমানের গায়ে পাঞ্জাবি আছে। কি কথা কয়? মুসলমানে ভর্তি। কিন্তু যখন মুসলমানটার চরিত্রের দিকে তাকাই, দেখি নামাজের সাথে তার সম্পর্ক। কি কথা কয় না? নামাজের সাথে সম্পর্ক। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, নাম দিয়েছি মুসলমান, কিন্তু আমার বাচ্চার এমন একটা নাম রাখলাম, চিনার উপায় নাই হিন্দু না খ্রিস্টান। কি কথা বলে না?
বাচ্চাকে এমন জায়গায় পড়াইলাম আল্লাহর কোরআনের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, বরং ইসলামের শিকড় কাটার পেছনে লেগে যায়। কথা বলে ঠিক কিনা? বাচ্চার আকিকার অনুষ্ঠানটা এমন নোংরা, চিনার উপায় নাই, বুঝার উপায় নাই এই অনুষ্ঠানটা কি কোনো মুসলমানের বাড়িতে হয় কিনা। কথা বলে ঠিক কিনা? জন্মদিন পালন করো, এমন প্রোগ্রাম, এমন অনুষ্ঠান, পাশে যদি মাহফিল কেন মসজিদে নমাজ চললেও তাগর অনুষ্ঠান বন্ধ হয় না। কি এমন আছে না নাই? বিবাহের অনুষ্ঠান, আহা আফসোস। কার বিয়ে গো? কমুক হাজি সাহেবের কাছে গেলাম, যাই দেখলাম হাজি সাহেব ভালো হজ করছে, চিল্লায় বলে গেছে, নেশাবো দেয়, দাড়িও আছে, টুপিও আছে। জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব কাজটা কেমন হইতেছে না? কার এটা কি কইবেন, আমরা তো না আসলে পুলাপানের কাম। কি কথা বলে না? আছে না নাই? আরেকটু জোরে বলেন। মুসলমান হয়েছি সত্য, নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারলাম না, মেয়েটাকে পর্দায় রাখতে পারলাম না। মুসলমান হয়েছি সত্য, খাবারে ভেজাল মিক্স করা বন্ধ করতে পারলাম না। মুসলমান হয়েছি সত্য, ওজনে ঠিক দিতে পারলাম না। মুসলমান হয়েছি সত্য, টেন্ডারবাজি, মুনাফাখুরি, মজুদদারি, কালোবাজারি বন্ধ করতে পারলাম না। এমন পোশাক পরাইতেছি নিজের মেয়েটাকে, আটো সাটো খাটো। কি কথা বলে না? আটো সাটো খাটো। আহা, গত কয়েকদিন আগে দেখতাম মেয়েগুলা মোটর সাইকেলের পেছনে চললে একটা শালীনতা ছিল। হ্যাঁ, কিন্তু এখন চড়াইতেছেন সমান অধিকার। কি কথা কয় না? কি অধিকার বলেন না? এই কপালপুরা আমার জানা মতে এমন ঘটনা ঘটছে, শ্বশুরে নিয়ে এইভাবে ঘুরতে 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 পরে অবস্থা খারাপ হয়ে গেছে।